মিডিয়ার লোকেরা শোনো, আমি তোমাদের উপরে গরম হতে চাই না। তোমরা আমাদের এই আলোচনা এবং এই বয়ান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দাও। আমাদের যেভাবে সংশোধন হওয়া লাগবে তোমাদেরও সংশোধন হওয়া লাগবে। 2 নম্বর, এই যে সমস্ত ক্যামেরাগুলো আমার দিকে তাক করা, কথা ঠিক না বেঠিক? এখানে কি শুধু আমি আছি না আপনারাও আছেন? আর আপনারা আছেন না নাই? আজকাল হয় কি, ঘরের ভেতরে বদ্ধ কামরায় একটা নাস্তিক, একটা মোরতাদ, একটা কবর পূজারী একটা ক্যামেরা দাঁড় করায় আমাদেরকে বকাঝকা করে। আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে, দাঁড়াবার জায়গা নাই, বাঁ দিকেও দাঁড়াবার জায়গা নাই। আমি জানি কষ্ট হচ্ছে, সামনের লোকজন দেখতে পাচ্ছে না, মিডিয়া আছে, আবার মিডিয়ার মাইক্রোফোনও আছে, কষ্ট হচ্ছে। কিন্তু এই ছোট্ট একটা জায়গায় বা একটা গ্রামে এর চাইতে সুন্দর করে প্রোগ্রাম আর কি করে করবে? হ্যাঁ, ওইভাবে রাজনৈতিক মঞ্চ যেভাবে করা হয়, মিডিয়ার জন্য যদি আলাদা করে জায়গা রাখা যেত সুন্দর হতো। আর প্যান্ডেল যা করা হয়েছে, আমি যা দেখতে পাচ্ছি, প্যান্ডেলের ভেতরে যত মানুষ, বাইরে তার চাইতেও 3 গুণ বেশি মানুষ। প্যান্ডেলের ভেতরে যারা বসে আছে, সাইডে যারা বসে আছে, আমি তো বলি বাঁ দিকে যারা, ডান দিকে যারা দাঁড়িয়ে আছে একটা বড় মহাসমাবেশ। আবার বাঁ দিকে যারা দাঁড়িয়ে আছে শুধুমাত্র ওদের দ্বারা ফরিদপুর শহরে একটা আন্তর্জাতিক মহাসমাবেশ হবে। আমি যে দেখে আসছি রাস্তায় ঘোরাফেরা করতেছে, ওদেরকে যদি কোনোভাবে এই মাঠে ঢুকানো যেত, কোনোভাবেই এই মাঠে আর তিল ধারণের ঠাঁই থাকতো না। এত বড় প্রোগ্রাম কন্ট্রোল করাও কঠিন, আলোচনাও করা কঠিন, বসাও কঠিন, কথা ঠিক না ঠিক? আমার মনে হয় ফরিদপুর নয়, শুধুমাত্র এই অঞ্চলের সমস্ত মিডিয়া আজকে এখানে চলে আসছে। আসছে কি আসছে না? আজকে নানা জায়গায় শ্রোতারাও মিডিয়ার উপরে ক্ষুব্ধ হয়, আবার ইদানিং অনেক আলোচকও মিডিয়া বন্ধ করে তারপরে আলোচনা করে, কথা ঠিক না ঠিক? আমি আবার অনেকটা মিডিয়ার পক্ষে, মিডিয়া কর্মীদের পক্ষে, এই ক্যামেরাওয়ালাদের পক্ষে, কথা ঠিক না ঠিক? আপনারাও পক্ষে, তবে একটু অসুবিধা হচ্ছে বলে তাদেরকে একটু শাসন করবার চেষ্টা করেছেন। তবে আমি আগেও মিডিয়ার পক্ষে ছিলাম, তখন অনেকটা নিঃশর্ত ছিলাম। এখন আমি শর্ত সাপেক্ষে মিডিয়াওয়ালাদের পক্ষে। আমি মিডিয়াওয়ালাদেরকে একটু আগেও কয়েকটা নসিহত করে আসছি। আজকে লাখো জনতার সামনে আমার মনে হয় এই বঙ্গে যত মিডিয়া সব এখানে চলে আসছে। এখানে যদি মিডিয়াওয়ালাদের কিছু কথা বলি, তাহলে সমস্ত মিডিয়াগুলো এখান থেকে হেদায়েত পাবে, নির্দেশনা পাবে। আমি 2-4 মিনিট এই মিডিয়াওয়ালাদের কথা বলতে চাই, আপনারাও শুনবেন, বলবো তো ইনশাআল্লাহ? আপনাদের কষ্ট হবে না তো? লাখো জনতা এখান থেকে উঠার চেষ্টা করবেন না, তাহলে ঢুকতে পারবেন না। আমি একজন আলোচক, আমি আসছি, আমি ঢুকতে পারতেছি না। খবরদার, অন্তত 12টা পর্যন্ত চেপে চুপে বসে থাকবেন, এর আগে উঠার চেষ্টা করবেন না। এই মিডিয়াওয়ালা বাবা কিরে, মুখটা তুই একবার দেখছোস? আলহামদুলিল্লাহ বল, একবার বসে বল। আমার মুখ নাকি দেখা যায় না, আমি এত ছোট্ট হয়ে গেলাম যে মুখটাই দেখে নেই। বাবা বাবা কথা বলো না, এই একবার দেখছো না, আর যেদিকে দেখা না গেছে দেখাই দেই। তোরা একটু পিছে, তোরা তো একবার দেখছিস না, একটু পিছে। আচ্ছা আচ্ছা, দেখেন ধাক্কা দিলে যে গিয়ে পড়বে, পড়ার জায়গা হবে। খবরদার ধাক্কা টাকা দিয়ে না। এই যে বাস, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখা হবে 1 ঘন্টা ধরে দেখতে পারবেন। আর আমি টেলিভিশনের টক শোতে কথা বলি, 1 ঘন্টা যখন বসে থাকি গোটা দুনিয়া আমার দেখে, কথা ঠিক না ঠিক? বাবা আর কথা বলিস না, আর কথা বলিস না, আর কথা বলিস না। এখন আর ক্যামেরাটা নামাইতে পারবে না, এখন ক্যামেরা নামাইতে গেলে আকাশ নামাইতে হবে। রাখো রাখো, আর কথা বলবেন, আমরা চুপচাপ শুনি। মিডিয়াওয়ালাদেরকে আমি 5টা কথা বলতে চাই। কয়টা? এই যে আপনারা যত অভিযোগ করতেছেন, সমস্ত অভিযোগের জবাব চলে আসবে। মিডিয়াওয়ালাদেরকে কয়টা কথা বলতে চাই?
শোনো, এক, আমরা ওয়াজ করে সওয়াব কামাচ্ছি, তোমরাও যদি ইখলাসের সঙ্গে প্রচার করো তোমরাও সওয়াব কামাবে। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা যেভাবে ঘর থেকে বের হলে নিয়ত বিশুদ্ধ করতে থাকি যে আল্লাহ অর্থের লোভ যেন ভেতরে না আসে, তোমাকে সন্তুষ্ট করবার জন্য যেন কথা বলতে পারি, মিডিয়াওয়ালাদেরও এই কাজ। ঘর থেকে বের হওয়ার পরে নিয়ত করবে আল্লাহ প্রচার যা করি তোমাকে সন্তুষ্ট করবার জন্য যেন করি, ভিন্ন কোনো উদ্দেশ্য যেন না থাকে। কথা ঠিক না ভাই? ঠিক। আরে বলেন ঠিক না ভাই? ঠিক। কয়টা গেল? এক, দুই। এই মিডিয়ার লোকেরা শোনো, আমি তোমাদের উপরে গরম হতে চাই না। তোমরা আমাদের এই আলোচনা এবং এই বয়ান কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দাও। আমাদের যেভাবে সংশোধন হওয়া লাগবে তোমাদেরও সংশোধন হওয়া লাগবে। দুই নম্বর, এই যে সমস্ত ক্যামেরাগুলো আমার দিকে তাক করা। কথা ঠিক না ভাই? ঠিক। এখানে কি শুধু আমি আছি না আপনারাও আছেন? আর আপনারা আছেন না? নাই? আজকাল হয় কি, ঘরের ভেতরে বদ্ধ কামরায় একটা নাস্তিক, একটা মুরতাদ, একটা কবর পূজারী একটা ক্যামেরা দাঁড় করায় আমাদেরকে বকাঝকা করে। তো তোমরাও যদি শুধু আমাদের চেহারাটা দেখাও তো তাদের মিডিয়ায় প্রচার আমাদের মিডিয়ায় প্রচার তো এক হয়ে যাবে। কথা ঠিক না ভাই? ঠিক। অথচ ওদের সামনে পোকামাকড়ও নাই আর আমাদের সামনে লক্ষ জনতা আছে। কথা ঠিক না ভাই? ঠিক। আমরা যখন কোনো কথা বলি আপনারা সমর্থন করেন, দেশটা জনগণের, দেশের মালিকানা জনগণের। জনগণ যখন আমাদের কোনো কথাকে সমর্থন করবে এই কথার বিরোধিতা করবার ক্ষমতা কারো নাই। বিদায় তোমাদের বলি, যদি সক্ষমতা না থাকে, যাদের সক্ষমতা আছে ওদেরকে সুযোগ দিবা। 50টা 100টা ক্যামেরা দিয়ে লাভ কি যদি তোমাদের সেই সক্ষমতা না থাকে? তিন, ছোটখাটো নতুন মিডিয়া যারা, তোমরা সিনিয়র মিডিয়া এবং ব্যাপক প্রচার করতে পারে ওই মিডিয়াগুলোকে সুযোগ দিবা। আজকে দেখা যায় ছোট্ট একটা ইউটিউব চ্যানেল কিংবা 10টা 20টা লাইক পায়, সে এসে ক্যামেরা কিংবা মোবাইলকে এমন করে ফিট করে রাখে যে ব্যক্তি ব্যাপকভাবে প্রচার করতে পারবে তাকে সুযোগ দেওয়া হয় না। কথা ঠিক না ভাই? ঠিক। কয়টা বললাম? 3, 4। যা রেকর্ড করতেছো সব কখনো ছাড়া যায় না। তোমাদের এডিটিং করার যোগ্যতা থাকতে হবে। আমি এখন যা বলছি এই মজলিসে হয়তো বা এটা সুন্দর, কেন এখানে যারা আছে সবাই আমাদের মহব্বত করে। কথা ঠিক না ভাই? ঠিক। আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ অর্থাৎ রাসূল, সাহাবায়ে কেরাম, আল্লাহকে ভালোবাসে যারা, তারাই এখানে জমায়েত হয়েছে। কথা ঠিক না ভাই? ঠিক। কিন্তু আমাদের বক্তব্য যখন ইউটিউবে যায়, ফেসবুকে প্রচার হয়, শুধু আমাদেরকে যারা মহব্বত করে তারা শোনে না ইসলামের দুশমনেরাও শোনে? নাস্তিক মুরতাদও শোনে? শোনে কি শোনে না? তোমরা যদি সব কথাই প্রচার করে দাও তো আমাদের কোনো বক্তব্য যদি আপত্তিকর হয় তো এটা নিয়ে ট্রল করে নাস্তিক মুরতাদরা। তোমাদেরকে এডিটিং করা জানতে হবে। মিডিয়া কর্মী শোনো, বক্তব্যটা শুনবা, শুনে দেখবা যে কোন অংশটা রাখা যায়, কোন অংশটা রাখলে এই জাতির উপকার হবে, মুসলমানদের উপকার হবে। যে অংশটা কারো উপকার হবে না, ঝগড়া বাঁধবে, সে অংশটা বাদ দিতে হবে। কথা ঠিক না ভাই? ঠিক। কয়টা বললাম? 4। 5 নাম্বার, সর্বশেষ, ইউটিউবে মাঝে মধ্যে এমন কিছু থাম্বনেল দেখা যায়, হেডলাইন দেয়। তবে আলহামদুলিল্লাহ তোমাদের দয়া অনুগ্রহে আমি দেখছি আমার নামে হেডলাইন কমই দাও তোমরা। এটা উঠছে গেলিয়া আর যেদিকে না আসে অবস্থা দেখছি। কয় নাম্বার বলতেছি? 5। তোমরা যখন থাম্বনেল দিবা খবরদার আলেম ওলামাদের নিয়ে এমন ব্যাডঙ্গা টাইপের থাম্বনেল দিবা না। তোমার ইউটিউবে ভিউ বাড়বে কিন্তু আলেম ওলামাদের সম্মান নষ্ট হবে। আমার তোমাদের বিরুদ্ধে অভিযোগ নাই, এখনো আমার এমন নজরে আসে নাই
যে এমন কোন থাম্বনেল তোমরা আমার জন্য দিয়েছো, আমার কোন অভিযোগ তোমাদের বিরুদ্ধে নেই। তবে অনেক আলেমরা ইদানিং অভিযোগ করতেছে, বিবারিয়াতে হেফাজতের মহাসচিব আমাকে ধরেছেন, এই যে মিডিয়াগুলো কি হচ্ছে, একটু যদি আপনি কি করতেন, এই মিডিয়াগুলোর ব্যাপারে কথা বলতেন। আমি বলি এমন কোন হেডলাইন কায়েম করবে না যে হেডলাইন কায়েম করলে আলেম ওলামাদের ইজ্জত নষ্ট হয় কিংবা দুই গ্রুপে ঝগড়া লাগে। কথা বুঝে আসছে তো? তোমাদের জন্য কয়টা নির্দেশনা বলো, কয়টা নির্দেশনা? যদি এই নির্দেশনাগুলো মেনে চলো, আমি বয়ান করে যেভাবে আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবো, তোমরা প্রচার করেও আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। কথা ঠিক না বেঠিক? আর আপনাদের বলি, ওদের কারণে একটু সাময়িক দেখতে কষ্ট হচ্ছে, কিন্তু দেখেন ওরা কিন্তু কোটি কোটি জনগণকে দেখার ব্যবস্থা করে দিচ্ছে। আমি মাহফিলে আসলে আমি হাদিয়া পাবো, এই মিডিয়াওয়ালাদের কোনো হাদিয়া নাই। আপনি জানেন, আমি জানি যে এই মিডিয়া কর্মী যারা ইউটিউব চ্যানেল চালায়, কেউ খুলনা থেকে আসছে, কেউ যশোর থেকে, কেউ ঢাকা থেকে আসছে, রাতে তার এখানে থাকার জায়গাও হবে না, আবার দেখা যাবে রাতে চলে যাবার গাড়িও পাবে না। সেই সকাল থেকে আসে, সারাদিন এই প্রোগ্রামগুলো কভার করে। আজকে বাম মিডিয়ায় গোটা দুনিয়া দখল করে ফেলেছে, বাম মিডিয়া গোটা দুনিয়া দখল করে ফেলেছে। বাম মিডিয়া, নাস্তিক্যবাদ মিডিয়ার কাজ হচ্ছে ওরা আমাদেরকে মারবে, আবার আমাদেরকে সন্ত্রাসী বলবে। কথা ঠিক না বেঠিক? এর জবাবে আমি মনে করি এই মিডিয়াগুলো বামপন্থী, রামপন্থী, পৌত্তলিক, ইসলামের দুশ্মন, ইহুদিবাদ, খ্রিস্টবাদ, মুসলমানদের দুশ্মন, যত মুসলিমদের দুশ্মন আছে, এই মিডিয়াগুলো তাদের দাঁত ভাঙা জবাব দেবে। এইভাবে মিডিয়া কর্মীরা নিজেকে তৈরি করতে হবে। আপনারা যেই পরিমাণে লোকজন জমায়েত হয়েছেন, আমার তো ভয় হচ্ছে, আল্লাহ না করুক এমন যেন না হয় যে আমার দ্বারা যেন অন্য ভাই কষ্ট না পায়। স্টেজে কেউ নড়াচড়া করা যাবে না, ভাঙতেও পারে। যে যেখানে আছেন বসবেন, ভাঙলে এই দায়িত্ব কিন্তু আমি নিব না। নতুন কাউকে স্টেজে উঠতে দিবেন না, এই যে উঠলেই এটা মরমর মরমর করতে থাকে। হ্যাঁ, আর কেউ স্টেজে উঠবেন না, যারা উঠেছেন নড়াচড়া করবেন না। নড়াচড়া করলে এটা স্টেজের সৌন্দর্যের নষ্ট। এই যে ক্যামেরাগুলো আপনাদের রেকর্ড করতেছে, আলোচনা চলতেছে, আপনি নড়াচড়া করবেন, এটাও আমি বলি। যারা স্টেজে বসেন তারা এই মজলিসের আদব সবচাইতে বেশি রক্ষা করবেন। কেন? আমি দেখেছি অনেক জায়গায় বয়ান করি তো পিছনে দাঁড়ায়া গল্প করতেছে, ডানে বসে গল্প করতেছে। যেহেতু এটা কোরআন সুন্নাহর মজলিস, এখানে স্টেজে আমি যদি বসি, সবচাইতে বেশি মজলিসের আদব আমাদের রক্ষা করতে হবে। কথা ঠিক না বেঠিক? আর কেউ উঠবেন না, স্টেজ ভাঙার চেষ্টা করবেন না।